মিলেছে স্বস্তির খবর। এদিন আবহাওয়া দপ্তর থেকে বড় বার্তা পাওয়া গিয়েছে। জানা যাচ্ছে বঙ্গোপসাগর থেকে যে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে সেটির অভিমুখ উত্তর উড়িষ্যার দিকে থাকবে। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের দিকে দুর্যোগ ঘনিয়ে না আসার সম্ভাবনাই সব থেকে বেশি। তবে মায়ানমার থেকে আরও একটি ঘূর্ণাবর্ত বাংলার দিকে সরে আসছে, সেটি ক্রমশ নিম্নচাপে পরিণতও হতে পারে। পুজোর মুখেই ফিরে একবার দুশ্চিন্তা দেখা দেওয়ার সম্ভাবনাও রয়েছে, কিন্তু এখনই আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। উত্তর উড়িষ্যা উপকূল ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি এখনও একই জায়গায় অবস্থান করছে। আগামী 12 ঘন্টাতেও এটি ওই একই জায়গায় অবস্থান করবে। এরপর সেটি ধীরে ধীরে শক্তি হারাবে। তারপর আগামীকালের মধ্যেই এটি উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি করতে পারে, যেটি আগামী শুক্রবার নাগাদ সক্রিয় হয়ে উঠবে, যার অবস্থান থাকবে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি। 27 তারিখ দক্ষিণ উড়িষ্যা উপকূল দিয়ে স্থলভাগে এটির প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাবে বঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি চলবে। আগামী 4 থেকে 5 দিনে বিক্ষিপ্তভাবে বাংলার প্রায় প্রত্যেকটি জেলাতেই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ভারী বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বঙ্গোপসাগরের উপকূল এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলীয় এলাকায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 45 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। এই ঝড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 55 কিমি পর্যন্ত। ফলে সমুদ্র উত্তাল থাকবে। ইতিমধ্যেই তাই আগামী রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকা অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় আজ থেকে আগামী 27 তারিখ পর্যন্ত প্রতি ঘন্টায় সর্বোচ্চ 45 কিমি বেগে ঝড়ো হাওয়া এবং অশান্ত সমুদ্রের পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যেই তাই আবহাওয়া দপ্তর থেকে জেলেদের উদ্দেশ্যে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলার কিছু অংশে। এই সমস্ত এলাকাগুলিতে 7 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি সপ্তাহেই উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নিম্নচাপটি ওড়িশা উপকূলের কাছে এসে অবস্থান করতে পারে। এর জেরেই পুজোতে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকেই সমুদ্র উত্তাল হওয়া শুরু করবে। ইতিমধ্যেই তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যেও সতর্কতা জারি করা হয়েছে। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি থেকে বজ্রপাত চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 26 থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে কিছু কিছু অংশে। আগামী 2 সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর নবমীর রাত থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে গোটা দক্ষিণ বাংলায়। আর তার আগে আজ থেকেই ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায়। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সহ বাঁকুড়ায় আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনায়। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। আজকের পর আগামী 2 দিনেও এই একই পরিস্থিতি দেখা যাবে গোটা দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং বৃহস্পতিবার থেকেই সমুদ্র উত্তাল হয়ে উঠবে। উপকূলবর্তী এলাকাগুলিতে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 45 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। তবে উত্তরবঙ্গে দেখা যাবে এবার ভিন্ন চিত্র। উত্তরবঙ্গে ক্রমশই কমবে বৃষ্টির পরিমাণ। আজ থেকে সামান্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও একটানা আর ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে আগামী 48 ঘন্টাতেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। তুলনামূলক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ষষ্ঠীর 2 দিন আগেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা। এর জেরেই উৎসবের দিনগুলিতে বৃষ্টি নামতে পারে সমগ্র বাংলায়। তৃতীয়া থেকে সমুদ্র উত্তাল হওয়ার ইঙ্গিতও মিলেছে। ফলে মৎস্যজীবীদেরকে আগেভাগেই সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের 4 জেলা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বর্ষণ জারি থাকবে। এছাড়াও কলকাতা সহ বাদবাকি জেলাগুলিতেও আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বর্ষণ চলবে। এই বর্ষণের সঙ্গী হতে পারে বজ্রপাত এবং দমকা ঝড়ো বাতাস। তবে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেখানকার 2-1টি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলবর্তী উত্তর বঙ্গোপসাগরে আগামী বৃহস্পতিবার থেকে ঝড়ো হাওয়া বইতে পারে, যার জেরে উত্তাল থাকবে সমুদ্র। ফলে ওই দিনে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27.1 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 70%। আজকের পর আগামীকালও এই একই পরিস্থিতি থাকবে গোটা দক্ষিণ বাংলা জুড়ে। রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, 2 মেদিনীপুর এবং বর্ধমান জেলায়। বুধবার এই 3 জেলার সঙ্গে বাঁকুড়াতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আর এই সময়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই সপ্তাহেই নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে, যার ফলে পুজোর সময়ও বৃষ্টি চলবে। আজ পার্বত্য এলাকা এবং মালদা ও 2 দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল উত্তরবঙ্গের 8টি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তটি এগিয়ে আজ বিকালের মধ্যেই উত্তর বঙ্গোপসাগরে এসে পৌঁছাবে। কিন্তু তার আগে এর জেরেই 25 সেপ্টেম্বর উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে গোটা দক্ষিণ বাংলায়। সেই সঙ্গে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইবে।